বিসমিল্লাহির রহমানির রহিম। তো আলোচ্য বিষয় আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ফিকহের কিতাব পড়ার নিয়ম। কি ফিকহের কিতাব পড়ার নিয়ম? এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনা। এর কারণ হলো আমরা ইফতা পড়ার জন্য এসেছি। তো আমাদের পুরা বছর জুড়ে সব থেকে উল্লেখযোগ্য কাজ হলো যে ফিকহের কিতাব পড়া। এটা আমরা দর্শন পড়ব, এটা আমরা নিজেরা মোতালা করার জন্য মোতালা করব, ফতোয়া লেখার জন্য মোতালা করব, মাসালা বোঝার জন্য মোতালা করব, এবং সর্বোপরি আমরা ফিকের কিতাব এমনভাবে পড়তে চাই পুরা জীবনব্যাপী, যাতে আমি একজন ফিকের প্রকৃত ছাত্র হতে পারি। আমাদের টার্গেট থাকবে কি মুফতি হওয়া? না, আমরা কিন্তু আসলে মুফতি হতে পারবো কিনা জানি না, এটা শরীয়ী একটা পরিভাষা, এটা অনেক দামি একটা জিনিস। বাকি আমাদের লক্ষ্য থাকবে আমরা যেন ফিকের প্রকৃত তালিবুল ইলম হতে পারি। আমাদের লক্ষ্য থাকবে কি আমরা যেন ফিকের প্রকৃত তালিবুল ইলম হতে পারি। তো এখানে প্রায় 35-36টা পয়েন্ট আছে। এই পয়েন্টগুলো আমরা খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করব, তাহলে আমাদের ফিকের কিতাব মোতালা করা এটা খুবই সুন্দর হবে। বুঝতে পেরেছেন? তো এখানে প্রথমেই আছে যে কিতাবের নও প্রকার, অর্থাৎ এই কিতাবটা কোনো মতন, নাকি কিতাবটা সরা, নাকি কিতাবটা কোনো কিতাবের হাসিয়া, নাকি এটা কোনো কিতাবের তালিক, না আসলে কি, এই বিষয় সম্পর্কে প্রথম আমাদের জানা থাকতে হবে। অর্থাৎ মোটামুটি এই যে ধারাগুলো আছে এগুলো ওইভাবে সাজানো না, বাকি বিক্ষিপ্ত, অর্থাৎ ফাওয়াইদে মুতাফাররিকা। আমি যে পয়েন্টগুলো আপনাদের সামনে আলোচ করব এটা হলো কি ফাওয়াইদে মুতাফাররিকা, এবং আপনি বলতে পারেন যে অনেক কিছুর একটা মৌলিক নীতিমালা, অনেক কিছুর কি মৌলিক কথা। অর্থাৎ এখানে এমন হতে পারে যে এখানে এমন একটা লাইন আছে যে একটা লাইন জানতে হলে আপনার একটা আস্ত রেসালা মোতালা করতে হবে। যেমন আগের দিন একটা কিতাব দেওয়া হয়েছে না, যে ফিকের কিতাব পড়ার জন্য কিছু নীতিমালা, ছোট্ট একটা পুস্তিকা দেওয়া হয়েছে কিনা আরবিতে। কোথায় এটা? এই যে এটা সবাই কে কে ফটোকপি করেছেন দেখি। এরকম করলে হবে না, এটা খোঁজ খবর রাখতে হবে। এটা অবশ্যই আগামী 2-3 দিনের মধ্যে এটা মোতালা করে এটা একটা সামার আমাকে দিবেন, ঠিক আছে? এর মধ্যে ফিকের কিতাবাদির খাস কিছু পরিভাষা, খাস কিছু ইস্তিলাহাত ইত্যাদি সম্পর্কে এটা এটা হলো আব্দুল হাই লখনউই রহিমাহুল্লাহর লেখা। অনেক দামি দামি কথা, বুঝতে পেরেছেন? এই জন্য আগে ফিকের কিতাবের নও এটা জানতে হবে, ওই কিতাবের মানহাজ, উসলুব সম্পর্কে, উদ্দেশ্য সম্পর্কে জানতে হবে। এই কিতাব কি জন্য রচনা করা হয়েছে, কোন বিষয়টা বিশেষভাবে ফোকাস দেওয়া হয়েছে, এই কিতাবের উসলুব কি, এই কিতাবের মানহাজ কি, এটা আমাদের জানতে হবে। এর জন্য কিতাবের মুকাদ্দিমা খাতেমা গভীরভাবে ভাগ ভাগ করে পড়তে হবে, এবং এটা পড়লে কি এই বিষয়গুলো আমরা খুব ভালোভাবে জানতে পারবো। এবং শুধু কিতাবের মুকাদ্দিমা খাতেমা না, বরং এই কিতাব সম্পর্কে বিভিন্ন বড় বড় আলেমদের মন্তব্য, তারপরে যে সমস্ত কিতাবের মধ্যে কিতাবে তাআরুফ উল্লেখ করা হয়, যেমন কাশফুজ জুনুন আছে, তারপরে হাদিয়াতুল আরিফিন আছে, এরপরে জফরুল মুহাসসিলিন আছে, এরপর বুস্তানুল মুহাদ্দিসিন, এরপরে লাআলিল মাহার ইত্যাদি। আরও ধরেন এই যে উসুল ইফতা জাতীয় কিতাবের যে তালিকগুলো আছে, আল ফাতহুর রব্বানি আছে, এই সবগুলোর মধ্যে কি জানা যায়, এই যে প্রথম যে ধারাটা সম্পর্কে এটা জানা যায়। আরও অসংখ্য অগণিত কিতাবাদি আছে। আমরা গতকালকেও যে বিষয়টা আমরা উল্লেখ করেছি, এরা আপনাদের অনেকেরই প্রশ্ন, হুজুর এতগুলো তথ্য আমি পাবো কোন জায়গায়? এই প্রশ্ন আছে না অনেকের মনের মধ্যে, যে হুজুর অনেক বিষয় তো বলা হলো, হুজুর বলতেছেন এটা জানতে হবে, ওটা জানতে হবে, এটা আমরা জানবো কোথায়? এই বিষয় সম্পর্কে সামনে আরো বিস্তারিত আপনাদের গাইডলাইন দেওয়া হবে। বাকি এখন যে কিতাবগুলো নাম বললাম এই কিতাবগুলো থেকে পাবেন, এরপরে উস্তাদদের থেকে কিছু জানবেন। এরপর আপনাদের যে বললাম যে আল বুদুরুল মুজিয়া, এটা মোতালা করার জন্য এই যারা বড় বড় ফকিহ ওনাদের জীবনের মধ্যে থেকে আপনি জানবেন।
মানে বিভিন্ন জায়গায় এগুলো বিষয়টা এরকম না যে এই সবগুলো তথ্য প্রত্যেকটা কিতাবের এতগুলো তথ্য 30-40 ধরনের তথ্য আমি একটা নির্দিষ্ট কিতাবে পেয়ে যাবো, এটা অসম্ভব। এইগুলা বিভিন্ন ফাওয়ায়েদ বিভিন্ন ধরনের কিতাবের মধ্যে পাওয়া যাবে। আর তাআরুফ আলাল কুতুব জাতীয় কিতাবের মধ্যে কিছু পাওয়া যাবে। এরপর মুহাদ্দিসিন ফুকাহাদের জীবনী যারা লিখেছে ওনাদের এটার মধ্যে কিছু পাওয়া যাবে এরকম ভাবে। এখানে কিছু ওখানে কিছু, উস্তাদদের কাছে কিছু, সাথী ভাইদের কাছে কিছু, মানে এরকম অমুক রেসালার মধ্যে কিছু। এমনও হতে পারে মাসিক আল কাউসারের মধ্যেও কিছু পেয়ে গেলেন। বিভিন্ন জায়গা থেকে এগুলো কি করতে হবে, সংগ্রহ করতে হবে, বুঝতে পেরেছেন? এবং আপনারা যদি মনে করেন যে এখানে যতগুলো কিতাব আছে উস্তাদরা আপনাদের প্রত্যেকটা বিষয় ধরে ধরে আপনার একেবারে লিখাই দিবে খাতায়, এটাও কি আপনার কাছে সম্ভব মনে হয়? যে একটা কিতাব সম্পর্কে যা যা জানতে হবে, তো প্রত্যেকটা কিতাব সম্পর্কে এতগুলো বিষয় উস্তাদরা আপনাদের খাতায় ধরে ধরে লিখিয়ে দেবেন, এটাও কিন্তু সম্ভব না। এটাও কি না সম্ভব না। হ্যাঁ, উস্তাদদের থেকে আপনারা সর্বতভাবে রাহনুমাই পাবেন এবং এমন সাপোর্ট পাবেন ইনশাল্লাহ আপনাদের অসুবিধা হবে না। আপনারা এগুলা সব জেনে যেতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে? আচ্ছা, 2 নম্বর, সাধারণ ফিকি পরিভাষা, ফিকি হানাফির বিভিন্ন পরিভাষা তাবিরত সম্পর্কে জানতে হবে, যার জন্য ওই যে কিতাবটা কই, এই কিতাবটা আপনারা মোতালা করবেন যে আদ-দিরাসাতুল খামিসা ফি ফাওয়াইদা নাফিআতিন লিমান ইউতালিউল কুতুবাল ফিকহিয়্যা ওয়া গায়রাহা লিআসহাবিনা আল হানাফিয়্যা। এইটা আপনারা মোতালা করলে এখানে আপনি অনেক বিষয় এখান থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। খুব সহজ ভাষায় লেখা, বুঝতে পেরেছেন? কোনটির কোন মাহমিল সেটা সম্পর্কে জানতে হবে। যেমন মাশায়েখে বালখ দ্বারা উদ্দেশ্য কি, ইমাম সানি দ্বারা উদ্দেশ্য কি। আউয়াল মানে কামা ক্বালাহুল আউয়াল, অনেক জায়গায় আপনি কি পাবেন, মানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। তারপরে কাজা ইনদা সানি মানে ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, আর ইনদা সালিস মানে কি ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ। এরকম এই পরিভাষাগুলো কিন্তু জানতে হবে। জাহিরুর রিওয়ায়াত দ্বারা উদ্দেশ্য কি, এগুলো আপনি এই কিতাবের মধ্যে পাবেন, উসুল ইফতার মধ্যে পাবেন, আরও বিভিন্ন কিতাবের মধ্যে আপনি পাবেন। বিশেষভাবে আমি বলবো আল ফাতহুর রব্বানি যেটা আছে, উসুল ইফতার যেই হাসিয়া, এইটা আপনারা নিয়মিত মোতালা রাখার চেষ্টা করেন। সালেসানি আব্দুল সাত্তার আপনাকেও বলতেছি, গত বছর পড়েছেন কিনা জানি না, এবছর বিশেষভাবে উসুল ইফতার তো একবার নজরেসানি করবেনই, সাথে সাথে আল ফাতহুর রব্বানিটা খুব ভালোভাবে পড়বেন, বুঝতে পেরেছেন? ওখানে আপনি অনেক কিতাবের পরিচিতি, তাআরুফ, অনেক ফিকি ফাওয়ায়েদ, নুকতা, নিকাত আপনি ইনশাল্লাহ মানে পেয়ে যাবেন। আচ্ছা, 3 নম্বর, ইবারতটা খুবই ওয়াজেহভাবে ও সাফ করে বুঝতে হবে, কোনো অস্পষ্টতা, ভাষা বুঝ নয়। মনে রাখতে হবে এটি আইনের বই নয়, এটি আইনের বই। এটা কিসের বই? আইনের বই, নিয়ম কানুনের বই। প্রতিটি শব্দ, তাবির, কায়েদ অনেক গুরুত্বপূর্ণ। আপনার কাছে কি মনে হয়, মানে এটার কোনো একটা কয়েদ যদি ছুটে যায়, এটা সম্পূর্ণ মাসলা আসমান জমিনের ব্যবধান হয়ে যাবে কিনা বলেন? সামান্য একটা কয়েদ যদি ছুটে যায়, একটা শর্ত যদি ছুটে যায়, একটা শব্দ যদি ছুটে যায়, ধরেন এজুজুর জায়গায় আপনি লাইজুজু বললেন বা এরকম কোনো একটা জায়গায় সামান্য 19-20 হলে আপনার এখানে কি পরিমাণ পার্থক্য হবে। আমি এটা গত বছর অনেকবার বলেছি যে আপনাদের দায়িত্ব কিন্তু অনেক বেশি। আপনাদের একটা কথায়, খেয়াল করেন, আপনাদের একটা কথায় একটা ব্যক্তির স্ত্রী সে সারা জীবনের জন্য হারাম হয়ে যাবে। আপনাদের একটা কথায় পুরো একটা মানে তারা অবৈধ মনে করছিল কিন্তু সেটা হালাল হয়ে যাবে। তো এখন যদি এটা সহি না হয়, তাহলে আপনি একজনের তালাক হয়নি, আপনি তালাক বানিয়ে দিলেন, তাহলে কেমন যেন আপনি এই মহিলাকে অন্য জায়গায় বিবাহের অনুমতি দিলেন। তো এক জায়গায় বিবাহে থাকা অবস্থায় অন্য জায়গায় বিবাহ করলে সম্পূর্ণ জিনা ব্যভিচারী হবে কিনা। আবার একজনের 3 তালাক হয়ে গেছে, আপনি বললেন তালাক হয়নি, নাউজুবিল্লাহ। তো এই যে 3 তালাক হওয়ার পরেও যে তারা একসাথে সংসার করতেছে, সম্পূর্ণ দায় কার উপরে আসবে? এই জন্য আমাদের এটা এত সহজ না।
আপনার এখানে ভুল বোঝার কোনো অবকাশ নাই। আপনারা প্রচুর পরিমাণ পরীক্ষা, জিজ্ঞাসাবাদ এগুলোর সম্মুখীন হবেন। এর কারণ কি? এর কারণ হলো যে উস্তাদরা বোঝার চেষ্টা করবে আপনার মধ্যে কতটুকু তাফাক্কুহ, কতটুকু মানে ইতকান আপনার মধ্যে আসছে। বুঝতে পেরেছেন? আপনারা যে কয়জন থাকেন সংখ্যাটা মূল বিষয় না, কিন্তু যেই কয়জন বছর শেষ করতে হবে অন্তত একটা পর্যায়ে কিন্তু আসতে হবে। অন্তত কি একটা পর্যায়ে আসতে হবে, নতুবা এটা এটা অনেক বড় একটা ঝুঁকি তৈরি হবে। আমরা আশা করি ইনশাল্লাহ আপনারা সকলেই পারবেন। মেহনত যদি করেন, হিম্মতে আলিয়া যদি রাখেন, উস্তাদদের রাহনুমাইগুলো যদি মুহাব্বতের সাথে গ্রহণ করে আন্তরিকভাবে আপনারা মেহনত করেন, আপনারা অবশ্যই পেরে যাবেন ইনশাআল্লাহ। কিন্তু পারতে হবে, কিন্তু কি পারতে হবে, ঠিক আছে? তো প্রতিটা শব্দ, তাবির, কায়েদ অনেক বেশি গুরুত্বপূর্ণ। সামান্য 19-20 আপনি একেবারে দেখা যাচ্ছে একজন ব্যক্তির 1 কোটি টাকা, আপনার একটা কয়েদ জানা জানা থাকলে ওটা হলো হারাম, আর কয়েদ জানা না থাকলে ওটা হালাল বানাই দিলেন। এমন হতে পারে কিনা? ছোট্ট একটা শব্দ জানা না জানার কারণে 1 কোটি টাকা একজন মানুষের আপনি হালাল বা হারামের ফতোয়া দিয়ে দেবেন। এটা খুব সাংঘাতিক জিনিস। আপনারা সামনে পুরা বছরই এই যে কথাগুলো বলতেছি, পুরা বছর এগুলোর বিভিন্ন মিসাল, বিভিন্ন এগুলোর প্রেক্ষাপট আপনাদের সামনে আসবে। এই জন্য প্রতিটা শব্দ মানে আপনি নিজের উপরে ইলতিজাম করে নেবেন, ভুল বোঝার এখানে কোনো সুযোগ নাই। দেখেন দরসে নিজামী পর্যন্ত আপনারা পুরো স্বাধীন ছিলেন। ওখানে আপনি ভুল বুঝেন, সহি বুঝেন, পরীক্ষায় যা তা একটা লিখে দিয়েছেন, কোনো ব্যাপার ছিল না। কারণ আপনি কোনো দায়িত্বশীল জায়গায় আপনি ছিলেন না। মনে করেন একজন ব্যক্তি সাধারণ মানুষ, সে কিন্তু যা তা বলতে পারে, পারে কি না? কিন্তু একজন প্রধান বিচারপতি সে যা তা মন্তব্য করতে পারে? বলেন তো। তো আপনারা তো সেই প্রধান বিচারপতির মাকামে, শরীয়তের বিষয় বিচার বিশ্লেষণ করবে কে? বলেন তো। আমি একজন ডাক্তার না, আমি একজন ডাক্তারের দিক থেকে আমি একজন সাধারণ মানুষ। তো আপনার একটা রোগ হলো, আমি একটা ঠাস করে একটা মন্তব্য করে দিলাম। বাঙালি এগুলো করে কিনা? কিন্তু একজন বিশেষজ্ঞ ডাক্তার যার কাছে এসে অপারেশন করার জন্য বা নিরাময় করার জন্য গিয়েছে, তো সে বুঝে না বুঝে একটা মন্তব্য করে দিল। বলেন তো একটা একটা মানুষের জীবনের উপরে হুমকি তৈরি হবে কিনা? একজন প্রধান বিচারপতি সে যা তা মন্তব্য করলে একটা দেশের উপরে হুমকি তৈরি হবে কিনা? একটা প্রধানমন্ত্রী সে যদি একটা যা তা মন্তব্য করে একটা দেশ গোল্লায় যেতে পারে কিনা? তাহলে একটা দায়িত্বশীল মানুষের বুঝ, দায়িত্বশীল মানুষের মন্তব্য, এটার অনেক সুদূর প্রসারী প্রভাব আছে। তো আপনারা এই বিভাগে পড়তেছেন মানে আপনারা কিন্তু ওই দায়িত্বশীল হচ্ছেন। নিজেদের পরিচয় যদি আপনারা নাও বুঝেন তবুও কিন্তু আপনারা সেই দায়িত্বশীল জায়গায় আপনারা অবতীর্ণ হবেন। এই জন্য অত্যন্ত সাবধান, এই জন্য অত্যন্ত সাবধান, খুব বুঝে শুনে, খুব চিন্তা ভাবনা করে, খুব ইতমিনানের সাথে। এই জন্য তো আপনাদের বলা হয় যে এখান থেকে বের হয়ে গিয়ে নিজে নিজে আপনি ফতোয়া দিবেন না। অন্তত 5 বছর উস্তাদের সাথে নিবিড়ভাবে যোগাযোগ রেখে যে কোনো ফতোয়া দেওয়ার আগে উস্তাদের কাছে একবার বলে নিয়ে তারপরে ফতোয়া দিবেন। আপনি উস্তাদের কাছে একটা অন্তত লেখার সময় না পান, কল দেওয়ার সময় না পান, বা আপনার কল উস্তাদ রিসিভ না করে আপনি একটা ভয়েস দেন যে হুজুর এরকম একটা ফতোয়া আসছে, আমি কিন্তু এই উত্তর দিচ্ছি, ঠিক আছে কিনা? তো এইটা আপনার ওই নির্ভুলতা আপনার তৈরি হবে, আপনার নিজের উপরে ভয় লাগবে না। বুঝতে পেরেছেন? এই জন্য এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয়। অস্পষ্ট বুঝ, ভাষা ভাষা বুঝে হুকুম উল্টে যেতে পারে। হুকুম কি হতে পারে? উল্টা পাল্টা হয়ে যেতে পারে। আর হুকুম উল্টা পাল্টা হওয়া মানে কতগুলো উদাহরণ কিন্তু আমি দিলাম। দেখেন একটা প্রধানমন্ত্রীর উল্টা পাল্টা মন্তব্যে একটা দেশ গোল্লায় যে যায়, হাসিনার মিসাল তো আপনাদের সামনে আছে, নাই? এই যে রাজাকারের নাতিপুতিরা, এই যে কি মুক্তিযোদ্ধার নাতিপুতিরা পাবে না, তো রাজাকাররা পাবে। এই এক মন্তব্যে পুরা মানে তাদের শাসন ব্যবস্থার পতন ঘটে গেল কিনা? বলেন। এই জন্য কিন্তু একজন মুফতি সাহেবের একটা ভুল মন্তব্য, একটা অসতর্ক বা ওনার একটা নির্বুদ্ধিতা, এটা কিন্তু একটা মানুষের পুরা দিন দুনিয়া আখিরাত সব নষ্ট হতে পারে।
তো সে তো আর দায়ী হবে না, দায়ী কিন্তু থাকবে মুফতি সাহেব, সে যদি অসতর্কভাবে বলে। এই জন্য এটা কিন্তু আমাদের ফজিলত যেমন বেশি, আমাদের ক্ষতিরও তো তত বেশি। যেমন আপনি একজনকে একটা সহি ফতোয়া দিলেন, ওই মানুষ ওই বিষয় সম্পর্কে যতদিন আমল করবে তত দিনের তার সওয়াবের সমপরিমাণ কিন্তু আপনি পাবেন। এটা কত বড় ফজিলত কল্পনা করা যায়? আপনি একটা ফতোয়া দিলেন, সেই ফতোয়ার কারণে তার নামাজ সহি হয়, আগের নামাজ সহি হতো না। তো ওই ব্যক্তি ওই ফতোয়া সহ যতদিন নামাজ পড়বে ততদিন কিন্তু সেই নামাজের সমপরিমাণ সওয়াব আপনি পাবেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমাদের কিন্তু ঝুঁকির জায়গাটাও বেশি। ধরেন পুরা মসজিদ হাজার হাজার মানুষ নামাজ পড়েছে, আপনার কাছে ফতোয়া জিজ্ঞাসা করছে, হুজুর এই নামাজ হয়েছে কিনা, এখানে তো এই ভুল হয়েছে। আপনার এক কথায় হয়তো সহি হবে, এক কথায় হয়তো ওটা ভুল হবে, ভুল বলে গণ্য করবে মানুষ। কত বড় দায়িত্বশীল জায়গায় আপনি আছেন, মানে নিজেদের পরিচয় কিছু পাচ্ছেন না, বুঝে আসতেছে না? হ্যাঁ, এই জন্য আমাদের আরো কত দায়িত্বশীল ভাবে পড়া দরকার। অন্য একটা জামাতে আপনারা পড়েছেন আর এই জামাতে পড়া, এটা কখনোই এক না, আসমান জমিনের পার্থক্য। এটা একটা দায়িত্বশীল বিভাগ। কি বিভাগ এটা? বাকি এইগুলো শুনে আপনারা আবার সাহস হারিয়ে ফেলবেন না যে আমার দিয়ে হবে না। এগুলা কিন্তু বেহুদা মানুষের কাজ। এইগুলা এগুলা শোনার পর আগের থেকে আরো বেশি দায়িত্বশীল আচরণ করবেন, আরো পড়াশোনার মধ্যে আরো ফিকির বাড়াবেন, বুঝতে পেরেছেন? আরো মনোযোগ এখানে বাড়াবেন। বুঝতে পারছি? তো এক্ষেত্রে 5টা লক্ষণীয় বিষয়, এরা কিন্তু আগে আমি বলেছি। সহি ইবারত পড়তে পারা, সহিভাবে অনুবাদ করতে পারা, সহি মাফহুম বোঝা। কারণ সহি মাফহুম যদি না বুঝেন কোনো কিছু থেকে ফায়দা হবে? 4 নম্বর মাসালা মুখস্থ করা, অন্তত পক্ষে মুখস্থের মতো করা। আর 5 নম্বর এটার প্রয়োগ ক্ষেত্র জানা। যে একটা ফতোয়া আপনি জেনেছেন, মাসআলা আপনি জেনেছেন, এটা আপনি ফতোয়া আকারে একটা ঘটনার সাথে আপনি ওটা তাদবিক দিবেন কিভাবে। দেখেন, ইফতা আপনারা পড়তে আসছেন, ইফতা কি পড়তে আসছেন? ইসমু তাখাসসুস ফিল ফিকহি ওয়াল ইফতা। তো ইফতা কাকে বলা হয় বলেন তো? এই প্রয়োগ ক্ষেত্র জানার নামই কিন্তু ইফতা বিভাগ। মাসআলা কিন্তু আপনারা দাওরাল হাদিস পর্যন্তও জেনেছেন, কিন্তু ওখানে আপনারা ফতোয়া জানেননি, ওই মাসাইলের তাদবিক আপনারা জানেননি। তো ইফতা বিভাগ হলো ওই মাসাইলের তাদবিক শেখার বিভাগ। তো ইফতার অর্থ কি? তাতবিকুল জুজইয়াত আলাল ওয়াকিআত। এর কি অর্থ? এর ওয়াকিআত মানে ঘটনা, অর্থাৎ ঘটনা যখন আপনার সামনে আসবে, তো জুজইয়াতের আলোকে, কিসের আলোকে কথা বলেন? জুজইয়াত মানে শরীয়তের যে ফিকহের যে ছোট ছোট ইবারত আছে, বিভিন্ন সূরাতে মাসআলা আছে, এই সূরাতে মাসআলাটা ওই ঘটনার সাথে খুব ভালোভাবে প্রয়োগ করার নামই কি? ইফতা। বুঝতে পেরেছেন? ওই যে প্রথম দিন বলেছিলাম না যে আমার এক পরিচিত মানুষ আমাকে জিজ্ঞাসা করলো যে তুই তালাক বললে কয় তালাক পতিত হয়, তুই তালাক বললে কয় তালাক পতিত হয়। কিন্তু আমি এতটুকু শুনেই কিন্তু আমি মাসআলা বলিনি, আমি বলেছি কি একটু বলেন। তো পরে যা শুনলাম যে এর আগেই 3 তালাক হয়ে আছে। তো যেহেতু 3 তালাক হয়ে আছে, এখন তুই তালাক বললে কোনো তালাকই পতিত হয় না। কি তুই তালাক বললে এখানে কোনো তালাকই পতিত হয়নি, বরং আগে যে 3 তালাক, ওই 3 তালাক অনুযায়ী কি হয়েছে। তো এখানে দেখেন, আমি তুই তালাক বললে তালাক হয় আমি এটা জানি, কিন্তু এখানে প্রয়োগ করলে কোনো তালাকই হয় না। এই যে এই প্রয়োগটা শেখার নাম হলো কি? ইফতা বিভাগ। তো এই ওয়াকিয়াত আমার সামনে আসছে, আমি জুজিয়াত দিয়ে ওখানে বলে দিয়েছি। কারণ আমার কাছে শুধু তুই তালাক এতটুকু না, বরং যে তুই তালাক বলেছে 3 তালাক করে আপনার স্ত্রীকে, তো এই মশলাটা কি, এই জুজিয়াতটা ওখানে প্রয়োগ হয়েছে। এখানে কোন জুজিয়াত প্রয়োগ হয়েছে? শুধু তুই তালাক না, বরং তুই তালাক বলেছে মুতাল্লাকায়ে সালাসাকে, তখন তালাক হয় না। তখন কি এই কথাই কোনো তালাক পতিত হয়নি। বোঝা গেছে? তো আপনারা এই প্রয়োগ শেখার জন্য আপনারা ইফতার পড়তে আসছেন। বাকি একটা দুঃখের কথা হলো
যে বহু ইফতা বিভাগে এই মানাটুকুই ছাত্র জানে না সারা বছরে, যে ইফতা বিভাগটা আসলে কি জন্য। কিছু কিছু জায়গায় তাসাউর আছে যে তহরা সালাত এবং তালাকের কিছু মাসলা মাসাইল শিখাই দিবে। অনেক জায়গায় ইফতা বিভাগ এমন আছে যে দাওরাত হাদিস পর্যন্ত পড়ে ছাত্রদের খেদমত হয়নি, তো এখন খেদমত খুঁজতে থাকে, আর একটা ইফতা বিভাগে ভর্তিও হয়ে থাকে। কারণ এলাকার মানুষ জানবে যে একটা মাদ্রাসায় পড়ছে, নতুবা মানুষ মন্দ বলবে যে দাওরাত হাদিস পর্যন্ত পড়ে কি হবে, এমনি তো আমাদের কত বদনাম যে দাওরাত হাদিস পর্যন্ত পড়ে কি হবে, কোনো চাকরি হবে না ইত্যাদি অনেক বদনাম করে না। আর একটা ছেলে যদি এতদিন পড়াশোনা করে গিয়ে বাড়ি গিয়ে বসে থাকে, এটা তো এলাকার মানুষ মন্দ বলে, এই জন্য সে কি করবে তো একটা ইফতা বিভাগে ভর্তি হয়ে বসে থাকে। তো খেদমত হলে আবার চলে যায়। এরকম নানান ধরনের ইফতা বিভাগ আমাদের দেশে বিদ্যমান আছে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন। আচ্ছা, এটা ইতিহাস না, ওয়াজ বা গল্পের বই না যে প্রাসঙ্গিকতা থেকে মূল ঘটনাটা বা খোলাসাটা ধরে নিলেই হবে, এটা কিন্তু খুব মনে রাখতে হবে। যে আপনি এক পৃষ্ঠা পড়লেন, মোটামুটি একটা মশলা নয় সাই করে আপনারা বুঝে ফেললেন না ভাই। এখানে প্রত্যেকটা ইবারত, প্রত্যেকটা শুরুত কুয়ুত সুরাত হুকুম ইয়াজুসু নাকি লা ইয়াজুসু, এটা এমবাগি নাকি লা এমবাগি, এটা উচিত নাকি অনুচিত, সুন্নত নাকি মুস্তাহাব, আপনারা সুন্নত মুস্তাহাব এটা গুলিয়ে ফেলেন, এক মনে করেন। এটা ফরজ নাকি ওয়াজিব, এটা নাজায়েজ নাকি হারাম, নাকি এটা মাকরু, মাকরু হলে মাকরু তাহরিমি নাকি তানজিহ, এগুলো পুরা স্পষ্ট করে বুঝতে হবে আপনার। আপনারা এতদিন করে আসছেন মাকরু, আর মাকরু তাহরিমি তানজিহ, এটা নিয়ে কিন্তু ওইভাবে কোনো মাথা ব্যথা আপনাদের ছিল না, দাওরাত পর্যন্ত ছিল। আপনারা হারামকে নাজায়েজ বলেছেন, নাজায়েজকে আপনারা হারাম বলেছেন। আপনারা যে কোনো করণীয় না এরকম জিনিসকে আপনারা হারাম হারাম বলে আসছেন, কিন্তু এখন না। এখন আপনার এটাও মাথায় রাখতে হবে, আপনার কথার মাফহুমে মুখালিফও একজন মানুষের হজ্জত। কি বললাম? মানে হুজ্জত মানে এটা দলিলে শরঈ না, হুজ্জত মানে সে ওই কথা বুঝতে পারে রেফারেন্স হিসেবে। ধরেন আপনি বললেন যে একজন জিজ্ঞাসা করলো, হুজুর রোজা থেকে কি বিড়ি খাওয়া যায়? আপনি বললেন যে না, দেখুন রোজা থাকা অবস্থায় বিড়ি খাওয়া না জায়েজ। তো এখানে মাফহুমে মুখালিফ কি, যে রোজা না থাকলে বিড়ি খাওয়া জায়েজ, এর মাফহুমে মুখালিফ কি? তখন আপনার আপনার বলতে হবে কি, রোজা অবস্থায় থাকেন আর রোজা ছাড়া থাকেন, সর্ব অবস্থায় বিড়ি খাওয়া না জায়েজ। এবার ঠিক আছে, এবার কি ঠিক আছে, মানে নিজেদের পরিচয় কিছুটা পাচ্ছেন। হুম। তো এই জন্য আমাদের যদি এরকম অভ্যাস থেকে থাকে যে কোনো রকম একটু পড়ে আমরা একটা খোলাসা ধরে নিয়ে আমরা অগ্রসর হই, এই অভ্যাসটা আজকে থেকে আপনারা বর্জন করেন। বুঝে বুঝে পড়তে হবে, বেশিও পড়তে হবে, বুঝে বুঝে পড়তে হবে। আপনারা বলবেন হুজুর পারি না, তো পারি না, চেষ্টা করেন। আপনার যদি এখনের অবস্থা এমন হয় যে আপনি একদিনে আরবি কিতাব 20 পৃষ্ঠা মোতালা করতে পারেন, কয় পৃষ্ঠা? বা ধরেন আমি কম করে ধরলাম 5 পৃষ্ঠা মোতালা করতে পারেন, কয় পৃষ্ঠা? এর থেকে কম তো হওয়া উচিত না, বা অন্তত 3 পৃষ্ঠা তো সবাই পারেন। একটা দিনে 3 পৃষ্ঠা আরবি কিতাব তো সবাই মোতালা করতে পারেন, 5 পৃষ্ঠাও পারেন, অনেকে 10-20 পৃষ্ঠা 30 পৃষ্ঠাও পারবেন। তো আপনারা প্রতিদিন একটু করে বাড়ান, অন্তত প্রতিদিন আপনি চেষ্টা করুন যে আমি 5টা লাইন করে আমি বাড়াই। কয়টা লাইন? 24 ঘন্টায় আপনি আপনি পড়াশোনা মোতালা ইত্যাদির এর মাধ্যমে আপনি অন্তত 5টা লাইন আপনি বাড়ান। বলেন তো, এই 5টা লাইন যদি বাড়াতে থাকেন, তো 1 মাসে কত লাইন বাড়ে? 150 লাইন। 1 মাসে কয় লাইন বাড়বে? অন্তত 150 লাইন দরকার নেই, 50 লাইন আপনি বাড়ান 1 সপ্তাহে, 1 মাসে 100 লাইন বাড়ান আপনি 1 মাসে। তো এইভাবে প্রতিনিয়ত প্রতিটা দিন আমাদের উন্নতি করতেই হবে। প্রতিটা দিন কি করতে হবে? আমার একটু একটু উন্নতি আমাকে করতেই হবে, এর বিপরীত কিছু নাই, এর কি নাই। দেখেন প্রসঙ্গত একটা কথা একটু বলি। আজকে আপনাদের এক সাথী আসছিল, গত বছর এখানে পড়েছে, মুস্তাফিজ নাম, চিনেন মানে সবাই। তো সে এসে একটা বিষয় বলছে যে হুজুর, উনি এখন মহিউদ্দিন ফারুকী সাহেব হুজুরের এখানে আদব পড়তেছে। তো বলতেছে হুজুর
এখানে ইফতা বিভাগে যে সমস্ত কথাবার্তা শুনে গিয়েছি, তো আমরা যখন শুনেছিলাম তখন আমাদের কাছে খুব নতুন অনেক কিছু মনে হতো। অনেক কিছু নিয়ে মনে অনেক এশকাল থেকে যেত যে সারা জীবন তো এরকম এরকম শুনলাম না, এরকম শুনলাম, হুজুর আবার এরকম কেন বলতেছে। ধরেন আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে, উলামা একরামের কর্মপদ্ধতি নিয়ে, এই যে ফিকরি ওয়াসাআত নিয়ে ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমি অনেক কথা বলতাম। হয়তো ছোটবেলা থেকে তো সব আমার সাথে মিলবে না, এর মধ্যেই তো কিছুটা পেয়েছে, অনেক কিছু আগের সাথে মিলছে না। তো সারা বছর আমিও বুঝতাম যে অনেক কিছু তাদের পছন্দ হয় না, বা কিছু কিছু জায়গায় তাদের একটু গুনগুন গুনগুন শোনা যায়। তো আজকে এসে বলতেছে, হুজুর আপনি যে বিষয়গুলো বলতেছেন আমরা ওই ঢাকার দিকে গিয়ে বড় বড় শাইখদের থেকে আমরা ওগুলোই পাচ্ছি, আরো মজবুত ভাবে পাচ্ছি, কোনো ভিন্নতা আমরা পাইনি। কিন্তু আজকেও বলছে যে অনেক বিষয় আমাদের একটা অস্পষ্টতা বা একটা এশকাল মতো থেকে যেত, কিন্তু ওখানে গিয়ে আমাদের, কারণ যারা মানে পুরা জীবনটাই কাটিয়েছে এই পরিবেশে, তাদের তো এরকম ওনাদের তো সহবত হয়নি, বুঝতে পেরেছেন? তো এই জন্য অনেক বিষয় নতুন মনে হবে, কিন্তু এই বিষয়গুলো আপনারা এই স্কেলের নজরে না দেখে এটা আদর্শের নজরে, বা এটা আমার নজরিয়া ঠিক করার নিয়তে আপনারা দেখবেন, বুঝতে পেরেছেন? হ্যাঁ, তারপরেও কোনো বিষয় আপনার কাছে অস্পষ্ট থাকতে পারে। তো এই বিষয়গুলো মানে দর্সের মধ্যে হোক, পার্সোনালি হোক, আপনার আরো ভালোভাবে জিজ্ঞাসা করে এগুলোকে কি করবেন, বুঝে নেবেন। কারণ ইফতা বিভাগ মানে শুধু কিছু মাসলা মাসাইল পড়ানোর নাম না। এখানে আমরা চাই প্রত্যেক ছাত্রের জন্য সব দিক থেকে, ফিকরি ভাবে, আমলি ভাবে, ইলমি ভাবে, কাজের দিক থেকে, সব দিক থেকে যেন সে যোগ্য হয়ে তারপরে এখান থেকে বের হয়। এটা আমাদের একটা টার্গেট, বুঝতে পেরেছেন? এই জন্য দেখেন না, যে আপনারা উস্তাদ হয়ে কিভাবে কি চলবেন, সেটাও এখানে আমরা বছরের শেষে বুঝাই দিই। আপনি বিবাহ করে স্ত্রীর সাথে কেমন ভাবে আপনি কি যাপন করবেন, ওটাও কিন্তু আমরা কি মহাজারের মাধ্যমে আমরা দেখিয়ে দিই। আরো অনেক বিষয়, মুফতি মুফতি হিসাবে আপনি মানে এই ফতোয়া দেওয়ার এই মানসাবে বসে আপনি কিভাবে কি করবেন, এসব বিষয় আপনাকে একেবারেই করে শেখানো হবে। বাকি আপনাদের থেকে আমাদের চাওয়া হলো যে যেসব বিষয় বলা হয় এই বিষয়গুলো আপনারা আন্তরিকভাবে চেষ্টা করবেন। দেখেন, একটা ছাত্র যদি সে আন্তরিকভাবে সে একটা জিনিস বুঝতে যাচ্ছে, একটা মাসালা সে মুখস্থ করতে যাচ্ছে, তার অনেক বড় স্বপ্ন আছে, দেখেন তার বসার কাইফিয়ত দেখলে, তার পড়ার স্টাইল দেখলে, তার হাঁটা চলা দেখলে, ওঠা বসা দেখলে, তার কথাবার্তা বলা দেখলে, তার চেহারা দেখলে এটা অবশ্যই বোঝা যায়। আপনাদের সবার মধ্যে এখনো সেই রং চড়েনি, আপনাদের সবার মধ্যে এখনো সেই রং চড়েনি। আমরা অপেক্ষা করতেছি, মানে আশা করি আস্তে আস্তে আপনারা বুঝে ফেলবেন। কি, যারা ঢাকার দিকে পড়েছেন হয়তো কিছু কিছু নজরে পড়ার কথা, এরকম যারা ভালো ছাত্র, অনেক মেধাবী, অনেক পড়াশোনা করে, অনেক সরসরত পড়ে, এরকম কোনো ছাত্র দেখেছেন আপনারা নজরে পড়েছে? আপনাদের নিজেদের কি মনে হয় যে নিজেরা কি ওই রকম মেহনত করেন? হুম, ওর থেকে আরো বেশি মেহনত করতে হবে, ওইগুলো থেকে আরো বেশি মেহনত করতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা আমাকে অনেক মানুষকে দেখার তৌফিক দান করেছেন। তা আমি নিজে পারি না পারি, আমি আপনাদের মধ্যে ওই চেহারাটা আমি দেখতে চাই। আমি ওই চেহারাগুলো আপনাদের মধ্যে দেখতে চাই। কি, মানে পারবেন না? হুম, পারবেন না? অবশ্যই পারবেন, পারার যোগ্যতা আছে আপনাদের মধ্যে, পারার যোগ্যতা। আপনারা যেই মানসিকতা নিয়ে এখানে ভর্তি হয়েছিলেন, একটু 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 করে সেই মানসিকতা কিছুটা কি আপডেট হচ্ছে বা পরিবর্তন হচ্ছে, ভালো হচ্ছে, না আগের মতোই আছে এখনো? মন মানসিকতা আগের থেকে আরেকটু ওসি হচ্ছে, যে জীবনে আসলে কিছু হওয়া যায়, এগুলা কি আপনারা কিছুটা স্বপ্ন দেখতে শুরু করেছেন, না এখনো শুরু হয়নি? হুম, হুম। তো আমি চাই আমি যে চেহারাগুলো দেখে আসছি
আমি ওই চেহারাগুলো আপনাদের মধ্যেও দেখতে পাবো। মানে পড়তে পড়তে এমন পাগল হয়ে যাবেন যে আপনার সাথী সঙ্গীরা বললেন পাগল, ও তো কিছুই বোঝে না, মানুষ আপনার পাগল মনে করবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হাদিসের পাগল ছিলেন। ওনাকে আসলেই মানুষ পাগল মনে করতে কেন বলেন? আসলে দুনিয়ায় যে কোনো কাজে সফল হতে গেলে পাগল হওয়া লাজেম। এটা আমার উস্তাদে মুহতারাম মাওলানা জালালউদ্দিন সাহেব হুজুর বলেন, আমার মুরব্বী উনি, সাতক্ষীরার জামিয়া শরিয়া মুহতামি। তো উনি বলেন যে যে কোনো কাজে সফল হওয়ার জন্য পাগল হওয়া জরুরি। হুজুরের প্রতিষ্ঠানে এখন হাজার হাজার ছাত্র, আপনার এই খুলনা বিভাগের বিভিন্ন জায়গায় ওনার মাদ্রাসার শাখা আছে, ওনার ওই কিন্ডার গার্ডেন আছে, ওখানে ওনার লিখিত কিতাব পড়ানো হয়। তো ওনাকে আমরা পাগল হওয়া একেবারে সচক্ষে এবং খুব কাছাকাছি থেকে আমরা দেখেছি যে কিভাবে রাত দিন নিয়ে পড়ে আছে। বুঝতে পেরেছেন? রাত দিন এক করে কিভাবে পড়েছিল। কতদিন এমন হয়েছে যে উনি ওই কিতাব লিখতে লিখতে একেবারে ফজরে আজান দিয়েছে আমাদের সামনেই। তো আমরা জেগে আছি, হুজুরও জেগে আছে, এরকম কতদিন গিয়েছে। এই জন্য পাগল হতে হয়। কি হতে হয়? আপনারা যদি ফিকের একজন ভালো ছাত্র হতে চান, আসলেই পাগল হয়ে যান পড়ার জন্য, এগুলো বোঝার জন্য। সারাক্ষণ মাথার মধ্যে এই ফিকির থাকবে, অন্য কোনো ফিকির পুরো আউট করে দেন। অন্য কোনো ফিকির সম্পূর্ণ কি করে দেন? আউট করে দেন, বিদায় করে দেন। একদম পাগল হয়ে যান আপনারা। আপনাকে যদি কেউ বলে যে এগুলো পাগল, তাহলে আপনি ওই দিন 2 রাকাত সালাতুল শুকর পড়বেন। ওই দিন 2 রাকাত সালাতুল শুকর পড়বেন, সাথে সাথে আপনি সেজদায় লুটিয়ে পড়বেন যে আলহামদুলিল্লাহ, আমি আজ একটা পর্যায়ে আসতে পেরেছি। এগুলো হাসি না, হাসবেন না। এগুলো এগুলো শুনে হাসার অর্থ হলো, এইগুলো শুনলে আসলে আপনাদের মধ্যে প্রভাব পড়তেছে কিনা চেহারাগুলো দেখলে কিন্তু বোঝা যায়। তো এরকম শুনে যদি আপনি আসলে হাসেন, এগুলো শুনলে আপনার মানে কপাল কুঁচকে কুঁচকে যাবে, আপনার মধ্যে খুব একটা অনুশোচনা কাজ করবে। কিন্তু এগুলো শুনে যদি হাসেন, তাহলে আপনি এটাকে কিন্তু গ্রহণ করতে পারবেন না। এগুলো শুনে আপনার মধ্যে একটা টেনশন কাজ করবে। বুঝতে পেরেছেন? আল্লাহ। তো যে বিষয়গুলো বলা হলো, ইনশাল্লাহ আমল হবে তো? হুম। স্বপ্ন দেখতে হবে কি? আমাদের পারিবারিক স্ট্যাটাস যাই থাকুক, আমাদের আপনার হলো বিগত জীবনের আমার আমার কর্মপন্থা যাই থাকুক, হইতে পারে সামনে এক এক বছর বা সামনে আরো 1 বছর, 1-2 বছর আপনার জীবনে আমূল পরিবর্তন হবে, এটা হওয়া সম্ভব। এবং আপনাদের এখানে কোনো বাধা নাই। একটা ছাত্রের উন্নতি করতে 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 অনেক দূর পর্যন্ত পৌঁছে যেতে পারে, কেউ আপনাকে বাধা দিবে না। বলেন তো এরকম পরিবেশ এখানে আছে কিনা? আপনি উন্নতির একেবারে উচ্চ শিখরে আপনি পৌঁছে পৌঁছে যেতে পারবেন এখানে বসে, আপনাকে কোনো বাধা দিবে না, আপনাকে সাপোর্ট দেওয়া দেওয়া হবে। বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা আমাদেরকে এমন তৌফিক দান করুন। আচ্ছা, 4 নম্বর মাসআলার ইল্লত মানাতও ভালো করে বোঝার চেষ্টা করা। ইল্লত ফিকহি মাসালার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ, কারণ এটি মাসালার ভিত্তি। ইল্লতগুলো কি? মাসালার ভিত্তি। বাকি আমাদের এই ইফতা বিভাগের একটা বড় একটা সীমাবদ্ধতা আছে, যেহেতু আমরা এখনো 2 বছর করতে পারিনি। আমাদের এখানে কয় বছর? লাজেমি তো 1 বছর, আর 2য় বছর হচ্ছে। আবার আমরা ইলতিজাম করেছি যে ফিকের সমস্ত আবওয়াব আমরা পড়াবো, প্রায় সমস্ত আবওয়াব। তো যার ফলে আমরা বাদায়ুস সানায়ের মতো কিতাব, আল গায়া এর মতো কিতাব আমরা আপনাদের সামনে দিতে পারছি না। বাকি এটা আপনারা নিজেরা মোতালা করবেন। বা কিছু কিছু বিষয় আপনাদেরকে ইল্লত মানাত ইত্যাদি, এই বছর আমি নিয়ত করেছি বেশ কয়েকটা মশলা, 8-10টা মশলা, কীভাবে একটা মশলা তাহকিক করতে হয়, পুরা গোড়া পর্যন্ত পৌঁছাতে হয়,
এগুলা ইল্লত মানাত, মানাতুল ইল্লা, ইল্লাতুল ইল্লা ইত্যাদি এগুলা ওয়াজেহ করে শরীয়তের একটা কোরআন হাদিস থেকে কিভাবে ইস্তেদলাল করতে হয়, এই উজুহ ইস্তেদলাল কি ইত্যাদি সম্পর্কে ইনশাল্লাহ কয়েকটা মশলা আপনাদের সামনে আমি নিজে কিভাবে তাহকিক করি সেটা আমি দেখাবো, বা আমি কয়েকটা মশলা পুরা গোড়া থেকে আগা পর্যন্ত তাহকিক করে আপনাদের সামনে আমি শিট আকারে দিব, এবং এটা আমি দর্শন আমি বুঝিয়ে দিব যে এই মশলাটা এই আমরা প্রথমে এই কিতাবে গেলাম, এরপরে এখানে আসলাম, এরপরে এখানে আসলাম, এখানে এটা পাইলাম, এরপরে এখান থেকে আবার ওখানে গেলাম, এই সব বিষয়গুলো ইনশাল্লাহ আপনাদের সামনে কয়েকটা নমুনা পেশ করা হবে, যে নমুনা থেকে আপনারা নিজেরাও এরকম কোনো মশলার গোড়া পর্যন্ত পৌঁছানো এটা আপনারা পারবেন। মানে যেই বিষয়ের উপরে ওই মাসালাটার ভিত্তি, যেই বিষয়ের উপরে ওই মাসালার ভিত্তি। আর ইল্লা মানে ওই মাসালাটা আপনি বললেন কোন ইল্লতের ভিত্তিতে, কোন কারণের ভিত্তিতে বললেন, যেগুলা হেদায়ের মধ্যে আপনারা পড়েছেন, আপনারা বাদাই ও সনায়ের মধ্যে পড়বেন, এরকম আরও বিভিন্ন ফিকহের কিতাবের মধ্যে আপনারা পড়বেন। তো যেহেতু আমাদের এখানে 1 বছর, এই জন্য আমরা যদি ইল্লত মানাত প্রত্যেকটা বিষয়ে দালায়েল সহকারে পড়তে যাই তো আমরা খুব বেশি বাব পড়তে পারবো না। আর সব থেকে বেশি যেটা প্রয়োজন হয় সেটা হলো জজিয়াতের ইলম, কারণ মানুষ কিন্তু আপনার কাছে বিভিন্ন ফতোয়া জিজ্ঞাসা করবে, মানে একটা দিন আমার কাছে যে কতবার ফোন আসে আর কতভাবে যে জিজ্ঞাসা করা হয় আমি আপনাদেরকে কিভাবে বোঝাবো। তো এই বিষয়গুলো যদি আপনার জুজিয়াত জানা না থাকে, আপনি ইল্লত মানাত সহ দলিল আদিল্লা উজুহি ইস্তেদলাল সহ আপনি ধরেন একটা বছরে আপনি 200টা মাসালা জেনেছেন বা 300টা মাসালা আপনি জেনেছেন, এটা মাসনা মাদ্রাসায় তো এগুলো খুব উসুলে ফিকের মস্ক হয়, ওখানে আমি যতটুকু খোঁজখবর নিয়েছি জুজিয়াত এখানে খুব কম পড়ানো হয়। জুজিয়াত কি, এই জন্য ওখানে ইফতার পড়ে আবার এখানে ইফতার পড়েছে গত বছর জুজিয়াত শেখার জন্য, বুঝতে পেরেছেন? তো এটা আমাদের একদিক থেকে যেমন এটা একটা মাজিয়াত যে সব ফিকে আবু আমরা পড়তেছি, সব অনেক জুজিয়াত আমরা পড়তেছি, হাজার হাজার জুজিয়াত আমরা পড়তেছি। আবার আমাদের একটা ত্রুটির জায়গাও এটা যে আমরা সবগুলো ইল্লত এবং মানাত এবং শরী দালাইল আলোকে আমরা পড়তে পারছি না। আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ তাআলা যেন আমাদের এখানে 2 বছর লাজিমি করার মতো সামর্থ্য এবং পরিবেশ সব কিছু দান করেন, যাতে আমরা জুজিয়াদের পাশাপাশি আমরা একটা বড় উল্লেখযোগ্য অংশ আমরা মাসাইল আমরা দালাইল সহ আমরা রাখতে পারি, এই সমস্ত কিতাব আমরা রাখতে পারি। ঠিক আছে, সালে সানি আব্দুল সাত্তারকে আমি বলতেছি যে আপনি অবশ্যই গত বছর ওদের মোতালায় ছিল বাদাই সানায়, কিন্তু এখানে তারা পড়েছে, কিন্তু তারা যতটুকু মেহনত করেছে আপনি আরও বেশি মেহনত করবেন। আজকে থেকে আপনি বাদাই সানায় আর হেদার একটা সরা আছে আল গায়া, কি এখানে আছে, তো এই 2টা কিতাব এখানে শুধু হেদায়া পড়বেন না, হেদায়ার ওইটা সহ ওখানে প্রত্যেকটা মানে সাহেবে হেদায়া যে উনি ইস্তেদলাল করেছেন না বিভিন্ন হাদিস এবং আয়াত থেকে, ওখানে উজুহে ইস্তেদলাল কি ওইগুলো নিয়ে উনি আলোচনা করছেন যে ইস্তেমবাদটা হয়েছে কি, কিভাবে কাইফিয়াতুল ইস্তেমবাদ কেমন কি, খুব গুরুত্বপূর্ণ। আমি হেদায়া মোতালা করার সময় ওই কিতাবটা প্রায় আমি সামনে রাখি। তো ওইটা ওইটা যখন আপনি পড়বেন তখন এই মাসাইলগুলো সির এটা যে তাফাক্কু ওটা পয়দা হবে। তো আপনাদেরও বলা থাকলো এই বছরে যদি আপনারা এরকম প্রচুর সুযোগ না পান, বাকি যেই ফতোয়াগুলো লিখবেন ওখানে তো মোতালা করবেনই, তো যেই বিষয়গুলো আপনারা সুযোগ পাবেন না ভবিষ্যতে এগুলো অবশ্যই সারা জীবন এগুলো মোতালা অব্যাহত রাখবেন, বুঝতে পেরেছেন? আর একটা মাসাইল যখন আপনি মুফতাবি কওল আপনার জানা থাকবে, তো এরপর যখন আপনি এগুলো ইল্লত মানাত ইত্যাদি এগুলো নিয়ে আলোচনা করবেন খুবই সহজ হয়ে যাবে, এগুলো কি হয়ে যাবে, খুবই সহজ লাগবে। আচ্ছা, ইল্লত সঠিকভাবে বুঝলে মাসালাটি সঠিকভাবে বোঝা যায় এবং একই ইল্লতের অন্য অন্য মাসালার হুকুমও জানা হয়ে যাবে, এবং এতে করে এই মাসালা মনে থাকবে। বিশেষ করে কাওয়াইদে ফিকহিয়া যেগুলো আছে এগুলো আপনারা খুব গভীরভাবে মোতালা করবেন, এবং প্রত্যেকটা কাওয়াইদ থেকে কতগুলো করে মাসালা বের হচ্ছে সেই বিষয়টাও আপনি কি রাখবেন, আপনি ওই মানহাজের মধ্যে আজকে এই কিতাব 2টা ওখানে লিখবেন, ঠিক আছে? পরে আমি কিন্তু ভুলে যেতে পারি, এই জন্য যখন যেটা বলা হবে শুধু তাকে না আপনাদেরকেও বললাম না এই বিভাগে আসলে হরফে আখের বলে কিছু নাই,
এই যে একটা নিয়ম আছে, এই নিয়মে যে পুরা বছর থাকবে এরকম না। আমাদের যখন যেটা বেশি মুফিদ মনে হবে তখন আমরা সেটা করব। এই বিভাগটা কিন্তু অন্য বিভাগের মতো না যে একদম এতটুকু দশ, এখান থেকে এত মিনিট দশ, এখান থেকে এটা করা যাবে ওটা করা যাবে, এরকম না। এই বিভাগে আমাদের যখন যেটা ভালো মনে হবে তখন আমরা সেটা করব। কারণ এই তাখাসুস বিভাগের মূল হাকিকত হলো যে ছাত্ররা উস্তাদের সহবতে থাকবে। এটাই হলো এই বিভাগের শেষ কথা। সেই সহবতে থাকার জন্য যা করার দরকার তাই করতে হবে, যা করার দরকার তাই করতে হবে। ঠিক আছে? আচ্ছা, 5 নম্বর, মাসআলাটি শুরুত, অর্থাৎ যে কোনো মাসালার কি কি শর্ত আছে, ওখান থেকে কি কি ইস্তেসনা আছে, কি কি ওখানে কয়েদ আছে, খুব ভালোভাবে কি করতে হবে, লক্ষ্য করতে হবে। কোন শর্তের সাথে কোন হুকুম তা বোঝার চেষ্টা করতে হবে। বুঝতে পেরেছেন? যে এই শর্তের সাথে এই হুকুম আর ওই শর্তের সাথে ওই হুকুম, এগুলা গেছে না? এই যে মাজাল্লার মধ্যে তো বিভিন্ন শর্ত আসতেছে, বিভিন্ন সূরাতের বিভিন্ন হুকুম, এগুলো যাচ্ছে কিনা? আপনার এই যে কিতাবত তাহারাতের মধ্যেও যে এই সূরত হলে তাহলে এই হুকুম, ওই সূরত হলে এই হুকুম, হাতে যদি মাটি লেগে থাকে তাহলে একরকম হুকুম, হাতে যদি আটার খামিরা লেগে শুকিয়ে যায় তাহলে আরেক হুকুম। এগুলো আমরা যখন মাসালা আরো বেশি পরিমাণে পড়বো তখন এই বিষয়গুলো আরো বেশি আমাদের সামনে কি হবে, ওয়াজেহ হতে থাকবে। তো এই বিষয়গুলো, এই যে নজির, এইগুলা যে প্রত্যেকটা মাসালার শারায়েত, তার ওই মাসালা থেকে কি কি ইস্তেসনা আছে, ওই মাসালার কি কি কয়েদ আছে, এবং কোন শর্ত হলে কি কি হুকুম, কোন কয়েদ হলে কি হুকুম, এইটা যে ভালোভাবে জানতে হবে, এই নজরিয়াটা এখান থেকে গ্রহণ করেন। সারা বছর এটা কাজে লাগবে। কি? সারা বছর এটা কাজে লাগবে, এবং সেগুলোর কোনটির কোন হুকুম তা ভালোভাবে বুঝতে হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, 6 নম্বর, মুতলাক মাসালার ক্ষেত্রে কোনো কয়েদ শর্ত আছে কিনা তা জানার চেষ্টা করা। যেমন কসমের কাফারার ক্ষেত্রে বিধান হলো যে গোলাম আজাদ করতে হবে, অথবা 10 জন মিসকিনকে 2 বেলা পেট ভরে খাওয়াতে হবে, অথবা 10 জন মিসকিনকে 1 জোড়া করে কাপড় দিতে হবে। আর এইগুলোতে যদি কেউ সক্ষম না হয় তো তার ক্ষেত্রে বিধান হলো কি, 3টা রোজা রাখা। তো 3টা রোজা রাখা এটা কোরআনে কিন্তু মুতলাক ভাবে আসছে, কিন্তু আপনার হাদিসের মধ্যে কি, বা এখানে যেই গায়রে মাতলু যেই কেরাত আছে তার মধ্যে কি আছে, যে এই 3টা রোজা এটা কি রাখতে হবে, মুতাতাবিআত। এই যে মুতলাক দেখা যাচ্ছে, কিন্তু এখানে কোনো শর্ত বা কোনো কয়েদ আছে কিনা, এগুলো কিন্তু আমাদের খুঁজে বের করতে হবে। যে কোনো একটা জায়গায় একটা বিষয় পাইলাম, অনেক সময় দেখা যায় যে ফিখের যে একটা বাব, ফিখের একটা বাব আপনার সামনে আছে, তো বা একটা বিষয় আপনি খুলেছেন, তো ফসলের শুরুতে আপনার কোনো কয়েদ শুরুত ইত্যাদি এগুলো নাই, কিন্তু দেখা যাবে যে পরবর্তীতে এগুলোর শর্ত আছে। যেমন মাজাল্লার মধ্যে আমরা পড়লাম যে সম্ভবত 229 নম্বর মাদ্দা, ওখানে কিন্তু আগে সবগুলোর মাদ্দার একটা কয়েদ ওখানে বলা হয়েছে, যে সব মাদ্দার যেখানে আছে মুশতারি খেয়ার থাকবে, মুশতারি যদি খেয়ার থাকা সত্ত্বেও জেনে বুঝে যদি সে কি কি করে কবজা করে তাহলে আর কি নাই, খেয়ার নাই, তাহলে আর খেয়ার থাকবে না। তো এই দেখেন, বলেন তো ওই মাদ্দাটা বাদ রেখে বাকিগুলো সে পড়লো, এইটা সে পড়লো না, তখন এই প্রত্যেকটা মাসালা যেখানে মুশতারি খেয়ার আছে সেই এখানে যে এই কয়েদের সাথে যে জেনে বুঝে যদি সে কবজা করে তাহলে আর তার ইয়ে নাই, এরা কি সে জানবে। এই জন্য ফিকের কিতাবের একটা শুধু ওই অতটুকু জেনেই আপনার কিন্তু ফতোয়া দেওয়া যাবে না। বুঝতে পেরেছেন? আচ্ছা, তো আজকে এই পর্যন্ত থাক। এই এই যতটুকু জেনেছেন এই সম্পর্কে খাস কোনো প্রশ্ন আছে? আচ্ছা।